2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বলা যেতে পারে রাজ্যের রাজনৈতিক ইতিহাসের সবথেকে বড় লড়াইগুলোর একটা হতে চলেছে। একদিকে আছে শাসক দল তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে তাদের প্রধান চ্যালেঞ্জার হয়ে উঠেছে বিজেপি। চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি এই দুই দলের আসল শক্তি কোথায়, দুর্বলতায় বাকি, আর কার পাল্লা কতটা ভারী। আর এইখানেই আসল প্রশ্নটা উঠে আসছে। এটাই এখন লাখ টাকার প্রশ্ন, যার উত্তর খুঁজছে গোটা পশ্চিমবঙ্গ। এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা চেষ্টা করব বিভিন্ন ফ্যাক্টস আর ডেটার উপর ভিত্তি করে এই বড় প্রশ্নটারই একটা উত্তর খুঁজে বের করার। তো পশ্চিমবঙ্গের এখনকার রাজনৈতিক সিনারিওটা ঠিক কী? পরিস্থিতিটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে একটা চূড়ান্ত ক্ষমতার লড়াই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটা শুধু একটা সাধারণ নির্বাচন নয়, এটা হতে চলেছে এমন এক লড়াই যা ঠিক করে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে। একটা সময়ে হয়তো অনেকেরই মনে হচ্ছিল যে লড়াইটা একতরফা হতে পারে, কিন্তু দেখুন ছবিটা এখন পুরোপুরি পাল্টে গেছে। লড়াইটা দিন দিন আরও কঠিন হচ্ছে, আর দুই প্রধান প্রতিপক্ষের মধ্যে ব্যবধানও কিন্তু কমছে। সোজা কথায় 2026-এর ময়দানে দুপক্ষই নিজেদের জমি 1 ইঞ্চিও ছাড়তে রাজি নয়। চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক এই দুই প্রতিপক্ষের মধ্যে কে কতটা শক্তিশালী। সাংগঠনিক ক্ষমতা বলুন বা নেতৃত্বের প্রভাব, কোন দিকে কে এগিয়ে আছে আর কেই বা পিছিয়ে, সেই তুলনামূলক চিত্রটা একবার দেখে নিই। দুজনের সাংগঠনিক শক্তির মধ্যে একটা বেশ বড়সড় পার্থক্য আছে, বুঝলেন? তৃণমূলের দিকে যদি তাকান, ওদের সবচেয়ে বড় শক্তি হল ওদের সংগঠন, যা বহু বছরের পুরনো এবং একেবারে গ্রাম স্তর পর্যন্ত ছড়ানো। একেই বলে গ্রাসরুট অর্গানাইজেশন। অন্যদিকে বিজেপিও কিন্তু বসে নেই। তারা খুব দ্রুত নিজেদের প্রভাব বাড়িয়েছে আর রাজ্যের কোনায় কোনায় নিজেদের সংগঠনকে পৌঁছে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে। রাজনীতির ময়দানে লিডারশিপ কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখুন, তাদের হাতে এমন একজন জনপ্রিয় মুখ আছে যিনি গোটা রাজ্যে পরিচিত। দলটা মূলত তাকেই কেন্দ্র করে চলে। আর বিজেপি স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম। তারা মূলত নির্ভর করে তাদের জাতীয় স্তরের নেতৃত্বের ওপর। তারাই প্রচারের মুখ, তারাই কৌশল ঠিক করেন। কিন্তু এটাই আবার তাদের একটা দুর্বলতাও বটে, কারণ রাজ্যের সর্বজন গ্রাহ্য মুখের অভাবটা কিন্তু বেশ স্পষ্ট। আর এই প্রশ্নটাই কিন্তু 2026-এর নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর হতে চলেছে। পশ্চিমবঙ্গের ভোটাররা কি শেষ পর্যন্ত নিজেদের রাজ্যে চেনা মুখের উপরই ভরসা রাখবেন, নাকি জাতীয় নেতৃত্বের ডাকে সাড়া দেবেন? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে পুরো নির্বাচনের ফলাফল। আচ্ছা, এবার চলুন একটু ভোটের অঙ্কটা দেখে নেওয়া যাক। যে কোনো ইলেকশন জিততে গেলে ভোটের অঙ্কটা বোঝা কিন্তু মাস্ট। মানে কোন দল কোন ভোটারদের ওপর ভরসা করে ভোটে লড়ছে আর কোথায় তাদের আসল শক্তি। চলুন এবার সেই হিসাবটা একটু দেখে নিই। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাবে। দেখুন তৃণমূলের আসল জোটটা কোথায়। গ্রামের দিকে, মহিলা ভোটারদের মধ্যে, আর যারা সরকারি প্রকল্পের সুবিধা পান তাদের মধ্যে। অন্যদিকে বিজেপির টার্গেট লিস্টে কারা আছে? মূলত শহরের ভোটার, নতুন প্রজন্মের ভোটার আর উত্তরবঙ্গের একটা বড় অংশ। আর হ্যাঁ, সংখ্যালঘু ভোট, যেটা রাজ্যের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর, সেটা যে মূলত তৃণমূলের দিকেই যাবে সেই সম্ভাবনাটাই বেশি। প্রত্যেকটা নির্বাচনেরই তো কিছু হট টপিক থাকে, তাই না? যেগুলোর উপর ভিত্তি করে মানুষ ভোট দেয়। চলুন দেখি 2026-এ কোন কোন ইস্যুগুলো সবচেয়ে বেশি সাড়া ফেলতে পারে আর প্রচারের কেন্দ্রে থাকতে পারে। লড়াইয়ের মূল সুরটা কিন্তু মোটামুটি বাধা হয়ে গেছে। একদিকে বিজেপি তাদের প্রচারের কেন্দ্রে রাখবে দুর্নীতির অভিযোগকে, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাকে কাউন্টার করবে তাদের সরকারের করা উন্নয়নমূলক কাজগুলোকে সামনে এনে। অর্থাৎ লড়াইটা হবে দুর্নীতি বনাম উন্নয়ন, এই ন্যারেটিভের ওপর। শুধু এটাই নয়, আরও কয়েকটা ব্যাপার আছে যা ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলবে। যেমন ধরুন, কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে একটা সংঘাত লেগেই থাকে, সেটা একটা বড় ফ্যাক্টর। তারপর রয়েছে চাকরি বাকরির অবস্থা আর রাজ্যের অর্থনীতি, যেটা নিয়ে মানুষের মধ্যে একটা চিন্তা তো আছেই। আর অবশ্যই ধর্ম আর পরিচয় রাজনীতিও ভোটের সমীকরণকে অনেকটাই জটিল করে তুলবে। তো এত সব কিছু বিশ্লেষণের পর সেই $1 মিলিয়ন কোয়েশ্চেন, শেষ হাসিটা কে হাসবে? কোন দলের জেতার জন্য ঠিক কি করা দরকার? চলুন দুই দলের জয়ের রোড ম্যাপটা একবার দেখে নিই। তৃণমূল কংগ্রেস যদি আবার জিততে চায়, তাহলে তাদের মূলত দুটো জিনিস করতেই হবে। 1 নম্বর, তাদের যে শক্তিশালী সংগঠনটা আছে, ভোটের দিন পর্যন্ত সেটাকে পুরো অ্যাক্টিভেট রাখতে হবে। আর 2 নম্বর, তাদের যে সরকারি প্রকল্পগুলো আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, সেগুলোর জনপ্রিয়তা যেন এতটুকুও না কমে, সেটা নিশ্চিত করতে হবে। অন্যদিকে বিজেপির জন্য চ্যালেঞ্জটা কিন্তু আরও বড়।
তাদের জিততে হলে প্রথমত রাজ্যে এমন একটা মুখ সামনে আনতে হবে যাকে মানুষ ভরসা করতে পারে, আর দ্বিতীয়ত যেটা আরও জরুরি সেটা হলো যত তৃণমূল বিরোধী ভোট আছে সবগুলোকে এক ছাতার তলায় আনতে হবে, যাতে ভোট ভাগাভাগির কোনো সুযোগই না থাকে। কিন্তু শুনুন, এই সব কিছুর পরেও এমন 3টে ফ্যাক্টর আছে যা পুরো খেলার রেজাল্টটাই শেষ মুহূর্তে পাল্টে দিতে পারে। এগুলোকে বলা যেতে পারে আসল গেম চেঞ্জার। এই দিনকে বিষয় কি? প্রথমটা হলো নতুন ভোটাররা, যারা প্রথমবার ভোট দেবে তারা কোন দিকে যাবে এটা কিন্তু কেউ জানে না। দ্বিতীয়ত, এমন অনেক সিট আছে যেখানে হার জিতের ব্যবধান খুব কম থাকে, সেখানে সামান্য কয়েকটা ভোট এদিক ওদিক হলেই খেলা ঘুরে যেতে পারে। আর সবশেষে একেবারে লাস্ট মোমেন্টের ক্যাম্পেইনিং। নির্বাচনের ঠিক আগের কয়েকদিনে কে ভোটারদের কতটা প্রভাবিত করতে পারল তার উপর অনেক কিছু নির্ভর করবে। তাহলে পুরো ছবিটা তো এখন আপনাদের সামনে স্পষ্ট। এত সব অঙ্ক, এত সব সম্ভাবনার কথা শোনার পর কি মনে হচ্ছে 2026-এর এই মহাযুদ্ধে বাংলার ক্ষমতা শেষ পর্যন্ত কার হাতে যাবে? তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? শেষ হাসি কে হাসবে? সময় তার উত্তর দেবে।